বাংলাদেশের রাজনীতিতে এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ আলাপ হচ্ছে জনাব আব্দুল হামিদের দেশ ত্যাগ। আমাদের গণমাধ্যমগুলো যেভাবে প্রচার করছে তাতে মনে হচ্ছে আব্দুল হামিদ দেশ থেকে পালিয়ে গেছেন, গভীর রাতে দেশ ছাড়লেন আব্দুল হামিদ, এই ধরনের শিরোনামগুলো করা হচ্ছে। তবে বাস্তবে তিনি পালিয়ে যাননি, তিনি সমস্ত প্রসেস মেনে ইমিগ্রেশন পাস হয়ে তারপরে দেশ ত্যাগ করেছেন। এখন প্রশ্ন উঠছে, তার নামে একটা হত্যা মামলা থাকা সত্ত্বেও তিনি কিভাবে দেশ ত্যাগ করলেন? ইমিগ্রেশন পুলিশের দাবি হচ্ছে তার দেশ ত্যাগের বিরুদ্ধে কোনো ধরনের নিষেধাজ্ঞা ছিল না বিধায় তাকে সমস্ত প্রসেস মেনে দেশ ত্যাগের সুযোগ করে দেওয়া হয়েছে। তার নামে 14ই জানুয়ারি যে মামলা হয়েছে সেটা সমস্ত মিডিয়া প্রচার করেছে। এমনকি কিশোরগঞ্জের যেই থানায় তার নামে মামলা হয়েছে সেখানে খোঁজ করলেও এই তথ্য জানা যেত। তাহলে একটা মামলা থাকা সত্ত্বেও তিনি কিভাবে দেশ ত্যাগ করলেন, এই প্রশ্ন অবশ্যই আসবে। সেই প্রশ্নের একটু অনুসন্ধান আমরা যদি করি তাহলে উত্তর খুঁজে পাব। যারা আব্দুল হামিদ দেশ ত্যাগ করেছেন সরকারের গ্রিন সিগন্যাল পেয়ে। এখন এইখানে প্রশ্ন আসবে যে সরকার আব্দুল হামিদকে দেশ ত্যাগের জন্য গ্রিন সিগন্যাল কেন দিয়েছে? আমরা যদি একটু পেছনের দিকে যাই, গত কয়েক মাস পূর্বে একটা আলোচনা আমাদের সামনে এসেছিল, যেটা হচ্ছে আমাদের ডিপ স্টেটের তরফ থেকে একটা রিফর্ম আওয়ামী লীগ গঠনের প্রচেষ্টা চলছে এবং সেখানে দুটো নাম আসছিল, জনাব আব্দুল হামিদ এবং সেলিনা হায়াৎ আইভী। একটা কোইন্সিডেন্স দেখেন, আব্দুল হামিদ যখন দেশ ত্যাগ করলেন ঠিক তার পরের দিনই সেলিনা হায়াৎ আইভী গ্রেপ্তার হলেন। মূল খেলাটা এখানে, মূল জটলাটা এখানে। ডিপ স্টেটের একটা অংশ চাচ্ছে যে রিফর্ম আওয়ামী লীগ গঠন হোক, অপর একটা অংশ রয়েছে তারা চাচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধ হোক। যে অংশটা রিফর্ম আওয়ামী লীগ চাচ্ছেন তারাই মূলত আব্দুল হামিদকে দেশ ত্যাগের সুযোগ করে দিয়েছেন। হয়তো শেখ হাসিনার এবং ভারতের প্রেসক্রিপশন নেওয়ার জন্যই আব্দুল হামিদকে দেশ ছাড়ার সুযোগ দেওয়া হয়েছে। তার মানে হচ্ছে যদি একটা রিফর্ম আওয়ামী লীগ হয়ও তাহলে সেটার কলকাঠি শেখ হাসিনাই নাড়তে পারবেন, সেরকম একটা পরিবেশ তৈরি করা হচ্ছিল। এখন আরেকটা প্রশ্ন সামনে আসছে যে আব্দুল হামিদ একটা মামলা থাকার পরেও দেশ ত্যাগ করতে পারলেন, কিন্তু সেলিনা হায়াৎ আইভী একটা মামলা থাকার কারণে কেন গ্রেপ্তার হলেন? ওই যে একটা জটলার কথা বলছিলাম, সেই জটলাটা হচ্ছে যে অংশ রিফর্ম আওয়ামী লীগ চাচ্ছে তার অপোজিটের অংশ এই পরিকল্পনাকে নস্যাৎ করার প্রচেষ্টা চালাচ্ছে। যখনই আব্দুল হামিদকে দেশ ত্যাগের সুযোগ করে দেওয়া হলো তখন ডিপ স্টেটের দ্বিতীয় অংশ, যে অংশটা আওয়ামী লীগ নিষিদ্ধ চাচ্ছে, তারা এটাকে মাঠে ছেড়ে শোরগোল করার সুযোগ করে দিলেন এবং সেই আলাপ মুখে নিয়েই যমুনার সামনে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি তোলা হলো এবং সেই দ্বিতীয় অংশ, যে অংশ আওয়ামী লীগ নিষিদ্ধ চাইছেন, তারাই আবার সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তার করার কলকাঠি নাড়লেন, যার মধ্য দিয়ে রিফর্ম আওয়ামী লীগ গঠনের যে প্রচেষ্টা সেটা পুরোপুরি নস্যাৎ হয়ে গেছে। যেহেতু আব্দুল হামিদের দেশ ত্যাগ নিয়ে শোরগোল শুরু হয়েছে, এখন আব্দুল হামিদ দেশে আসলে গ্রেপ্তার হবেন বিধায় তিনি আর বাংলাদেশে প্রবেশ করছেন না। তিনি যদি শেখ হাসিনার প্রেসক্রিপশন নেওয়ার জন্য বিদেশে যেয়ে থাকেন তাহলে অবশ্যই তিনি দেশে আসতেন, রিফর্ম আওয়ামী লীগের হাল ধরতেন, কিন্তু তার ব্যাপারে যে শোরগোল হয়েছে তারপরে তার আর দেশে আসার সুযোগ নেই। এমনকি তিনি দেশ ত্যাগের পরেই আলোচনা হচ্ছে যে তাকে ইন্টারপোলের মাধ্যমে আবার ফিরিয়ে আনা হবে, যদিও এটা বাস্তবায়ন করা আদৌ সম্ভব হবে না। এবং সেকেন্ড ম্যান সেলিনা হায়াৎ আইভীকেও যেহেতু গ্রেপ্তার করা হচ্ছে, আমরা এটাকে পুরোপুরিভাবে বলতে পারি যে রিফর্ম আওয়ামী লীগের যে প্রসেস সেটা একেবারে নস্যাৎ হয়ে গেছে। এখন একটা আলোচনার বিষয় রয়েছে, সেটা হচ্ছে ডিপ স্টেটের যে দুইটা অংশ রয়েছে, দুইটা অংশ আওয়ামী লীগের নিষিদ্ধের পক্ষ এবং বিপক্ষ নিয়ে খেলছে, সেটা আমরা কিভাবে বুঝব? এটা বোঝার জন্য আপনি যারা মাহফুজের একটা মন্তব্যকে কোট করতে পারেন। আব্দুল হামিদের দেশ ত্যাগের পরেই মাহফুজ একটা মন্তব্য করেছে, যেটা হচ্ছে সরকারের ছাত্র প্রতিনিধিরা কোণঠাসা হয়ে রয়েছে। প্রায় 3 ডজন উপদেষ্টার মধ্যে মাত্র 2 জন ছাত্র প্রতিনিধি রয়েছে, তারাও সরকারের কোণঠাসা হয়ে রয়েছে। এখন এই কোণঠাসা হওয়ার কারণেই তারা চাইলেও আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে সামনে আগাতে পারছে না। কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে যে কলকাঠি নাড়া, সেই কলকাঠি নাড়ার ক্ষেত্রে তারা অনেকটা এগিয়ে গেছে। তাদের কারণেই আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিটা অনেক বড় হয়ে এসেছে এবং তাদের কারণেই আব্দুল হামিদের দেশে ফেরার সম্ভাবনা নস্যাৎ হয়ে গেছে। তাদের কারণেই আওয়ামী লীগের দায়িত্ব গ্রহণের আরেকজন যে নেত্রী ছিল সেলিনা হায়াৎ আইভী, তিনিও জেলে গেছেন।
এখন এই বাংলাদেশে রিফর্ম আওয়ামী লীগের কোনো প্রচেষ্টা আর কেউ করতে পারবে বলে মনে হচ্ছে না। তাহলে সেই সামারিতে আমরা আসতে পারি যে এই রিফর্ম আওয়ামী লীগ নিয়ে ডিপ স্টেটের দুটো পক্ষের যে লড়াই, সেখানে বিজয়কে অর্জন করেছে নিঃসন্দেহে সেই অংশ বিজয় অর্জন করেছে যে অংশ রিফর্ম আওয়ামী লীগ গঠনের প্রচেষ্টাকে নস্যাৎ করতে পেরেছে।